সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাব লোকমান হাকিমের কথা, পর্ব ৩। লোকমান তনয় বৃদ্ধ চাচার নিকট গিয়ে সমস্ত ঘটনা বলল। তার বৃদ্ধ চাচা তাকে বলল, এ যুবতীর প্রতি এ শক্তিশালীর আসর আছে। সে এ যুবতীর বিবাহ সহ্য করতে পারত না। বিশেষ করে কোনো মানুষ যদি এ যুবতীর সাথে একবার মিলন করতে পারত, তাহলে জিনের আসর এবং জিনের প্রভাব শেষ হয়ে যেত। তাই ইতিপূর্বে তার অন্যান্য স্বামীদের সাথে মিলন করার পূর্বে জিনটি এক ক্ষুদ্র সর্পাকৃতির ধারণ করে স্বামীকে দংশন করত। বেঁচে থাকা সম্ভব হতো না। এবারে আমি তোমার সাথে আসায় জিনটি পূর্ব হতেই দুর্বল ও ভীতু হয়ে পড়েছিল। অতঃপর তোমার স্ত্রী কাপড় ও কিছু তেজস্বী লতাপাতা জ্বালিয়ে সর্পাকৃতির আর এক জিনের মাথা উহার মধ্যে আগুনে জ্বালালে এবং ওটার ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে দিলে উক্ত আসক্ত জিনটি অস্থির ও উন্মাদ হয়ে যায়। সে তোমার স্ত্রীকে আছর দেয়, ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে ফেলে। সর্বশেষে সে পালাতে চেষ্টা করে। আমি তখন তাকে বাধা দেই এবং অন্য কিছু দ্বারা আক্রমণ করি, যাতে জিনটি মৃতপ্রায় অবস্থায় পৌঁছে। সর্বশেষে যখন তোমরা সহবাসে প্রবৃত্ত হও, তখন সে মৃত্যুবরণ করে। আর কোনো দিন সে তোমার স্ত্রীর ক্ষতি করতে পারবে না। এখন থেকে তোমরা নিরাপদ। লোকমান তনয় তখন বৃদ্ধকে অশেষ ধন্যবাদ জানালো। একদিন পরে স্বামী স্ত্রী পরামর্শ করে দেশবাসী ও হিতাকাঙ্ক্ষীদের জন্য এক ভোজ সভার আয়োজন করল। মানুষ তাদের দাওয়াত পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে হাজির হলো। উক্ত ভোজ সভায় লোকমান তনয় তার পিতার উপদেশ বলি আলোচনা করল এবং আল্লাহ রাসূলের আইন অনুসারে জীবনযাপনের দাওয়াত দিল। সকলে সমবেতভাবে তার নিকট অঙ্গীকার করল তারা কোনো দিন ধর্মচ্যুত হবে না। এরপরে লোকমান তনয় তার পিতার পাওনাদারদের নিকট যেতে চাইল। বৃদ্ধ বললেন, এখন আর আমার প্রয়োজন আছে কি? লোকমান তনয় বলল, চাচা, আপনাকে ছাড়া আমি এক পা অগ্রসর হব না। আপনি আমার জীবন রক্ষা করেছেন। পথিমধ্যে আরও কত বিপদ আছে আমি জানি না। অতএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকট আপনি পৌঁছে দিয়ে বিদায় হবেন। এর পূর্বে আমি আপনাকে যেতে দিব না। এরপর স্ত্রীকে বলে তারা পথ চলতে আরম্ভ করলেন। একদিন পথ চলার পরে নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকের নিকট উসামার নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন। মানুষেরা তাদেরকে বলল, আপনারা ভালো মানুষের ন্যায় টাকার দাবি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে চলে যান। সে একটি খুনি ও ধুরন্ধর মানুষ। সে একবার টাকা নিলে আর ফেরত দেয় না। যদি কেউ টাকা তাগাদায় আসে, তাহলে তাকে কৌশলে হত্যা করে। সে এক পশু প্রকৃতির মানুষ। লোকমান তনয় এ সমস্ত কথা শুনে বৃদ্ধা চাচার দিকে তাকালো। বৃদ্ধা বলল, আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব। আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন, তবে সে আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহর রহমত থাকলে আমরা টাকা উদ্ধার করে নিতে পারব। চলো আমরা উসামার বাড়িতে যাই। উভয়ে যখন উসামার বাড়িতে গিয়ে পৌঁছলো, তখন উসামা এসে তাদের পরিচয় জিজ্ঞেস করলো। তখন তারা তাদের পরিচয় দিল। তখন সে বলল, আপনাদের অতিথি হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি কিছুদিন থেকে লোকমান হাকিমের টাকাটা পাঠিয়ে দিব বলে আশা করেছি, কিন্তু সুযোগের অভাবে তা পারিনি। এখন আপনারা এসে পৌঁছেছেন, খুব ভালো হয়েছে। এবার আমি সহজে দেনামুক্ত হতে সক্ষম হব। আপনারা আজকে গরিবখানায় থাকবেন। আগামী দিন আপনাদেরকে বিদায় দিব। লোকমান তনয় পিতার আদেশ অনুসারে সেখানে থাকতে রাজি হলো না। তখন বৃদ্ধা বলল, না উসামা ভাই, তাদেরকে আমাদেরকে যেভাবে ধরে তাতে তার আবদার উপেক্ষা করা ঠিক হবে না। আজকে আমরা এখানে থেকে যাব। বৃদ্ধের কথার উপর লোকমান তনয় কোনো কথা না বলে ওখানে থাকতে রাজি হলো। দিন শেষে রাত্রিবেলায় মেহমানদেরকে উসামা উত্তম খাদ্য পরিবেশন করলো এবং উত্তম বিছানাপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করলো।
3 তালা বিশিষ্ট এক অট্টালিকার নিচতলায় তাদের থাকার ব্যবস্থা করে দিল। গভীর রজনীতে বৃদ্ধা চাচা লোকমান তনয়কে ডেকে ঘুম থেকে জাগালেন এবং বললেন, আমার সাথে চলো। এ কথায় উভয়ে উক্ত অট্টালিকার 3য় তলায় গিয়ে দেখল উসামার এক ছেলে একটি খাটিয়ার উপর শুয়ে আছে। তখন তারা দুজনে উক্ত খাটিয়া ধরে নিচতলায় নামিয়ে আনলো, যেখানে উসামা তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল। সেখানে তার ছেলের খাটিয়া রেখে তারা দুজনে 3য় তলায় উঠে ঘুমিয়ে পড়ল। ভোরবেলা উসামার চিৎকারে তাদের ঘুম ভাঙল। তারা নিচতলায় এসে দেখল চতুর্দিকে পানি থই থই করছে। যে কক্ষে তাদের বিছানা দেয়া হয়েছিল সে কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ। উসামার ছেলে সে পানিতে ডুবে মারা গেছে। মরা ছেলেকে সম্মুখে রেখে উসামা চিৎকার দিয়ে কাঁদছে। বৃদ্ধ ও লোকমান তনয় নিচে আসলে উসামা তাদেরকে লক্ষ্য করে বলল, আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আপনারা যে এত দূরদর্শী তা আমি ভাবতে পারিনি। আমি আমার নিচতলায় এক মরণ ফাঁদ পেতেছি। রাত্রিবেলায় এখানে সমুদ্র ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যায়। সম্মুখের দরজা গভীর রাতে আমি বন্ধ করে রেখে যাই, যাতে করে এখানে বসবাসকারী বের না হতে পারে, পানিতে ডুবে মারা যায়। আজকে আপনারা দরজা বন্ধ করার পূর্বেই এখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে রেখে গিয়েছিলাম। আজকেও আমি রাত্রি শেষে দরজাটি বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। তখন আমি জানি না যে এ কক্ষে আপনারা নেই। এখানে আমার ছেলে শায়িত রয়েছে। যদি আমি কোনো রকম এ খবর অবগত হতাম তাহলে ছেলেটির এভাবে সলিল সমাধি হতো না। যাই হোক, সবই আমার কর্মফল। আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হত্যা করেছি। শেষ পর্যন্ত প্রতিফল আমি পেয়েছি। আমি বাকি জীবনে আর এহেন গহীর্ত কাজে প্রবৃত্ত হব না। আল্লাহ আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের হাতে তওবা করে নতুন জীবন আরম্ভ করব। আপনারা আমার এই দৃষ্টতাপূর্ণ অপরাধ ক্ষমা করে দিন। বৃদ্ধা উসামার কথা শুনে বললেন, আল্লাহ বোধহয় তোমাকে হেদায়েত করার জন্যই আমাদিগকে প্রেরণ করেছেন। যে অপরাধ তুমি জীবনভর করেছ তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। তোমার নিকট যে সমস্ত মানুষের টাকা পাওনা আছে বা ছিল তা অতি সত্বর তাদের বাড়ি গিয়ে পরিশোধ করে এসো, না হয় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। উসামা তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল, আমি এখন থেকে বাকি সকল পাওনাদারদের টাকা অল্প দিনের মধ্যে পরিশোধ করার নিয়ত করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন। আমি যে ছেলের ভবিষ্যতের জন্য জঘন্য পন্থায় টাকা পয়সা অর্জন করেছি সে ছেলে আমার সম্মুখেই বিদায় হয়ে গেল। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, অতএব আমি আর কারো জন্য উপার্জন করব। আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে। উসামার নিকট থেকে নিয়ে বৃদ্ধা ও লোকমান তনয় দেশের দিকে রওনা করলেন। পথিমধ্যে শ্বশুর বাড়ি এসে তারা বিশ্রাম নিলেন। লোকমান তনয় পরের দিন স্ত্রীকে বলল, এখন আমার পিতার সঙ্গে দেখা করতে তোমাকে যেতে হবে, অতএব তাড়াতাড়ি প্রস্তুতি নাও, আগামী দিন যাতে আমরা রওনা করতে পারি। তার স্ত্রী বলল, আচ্ছা, আমার এই বিশাল এস্টেটের দায়িত্বভার কার কাছে রেখে যাই? লোকমান তনয় বলল, তোমার যে চাচা এ বিবাহ কার্য সম্পাদনের দায়িত্ব নিয়েছিলেন তার উপর সকল কিছু ন্যস্ত করে চলো। তখন তার স্ত্রী চাচাকে খবর দিয়ে তার উপর স্টেটের সমুদায় দায়িত্ব অর্পণ করে বিবাহের পাওনা উপকৌটন নিজ অলঙ্কার আদি কাপড় চোপড় ও কতক টাকা পয়সা নিয়ে তারা সকলে কয়েকটি উটের পৃষ্ঠে সওয়ার হয়ে দেশের উদ্দেশ্যে রওনা করল। একদিন এক রাত ধরে দীর্ঘ পথ অতিক্রম করে তারা দেশে এসে পৌঁছল। বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকাকালীন সময় বৃদ্ধা বললেন, বৎস,
এবার আমাকে বিদায় করো। লোকমান তনয় বলল, চাচা মিয়া, আপনি আমাকে যে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করেছেন তাতে আপনাকে পথিমধ্যে বিদায় দিব না। আমাদের বাড়িতে যাবেন, আমি প্রাণ ভরে কিছু সময় আপনার খেদমত করব। আমার পিতা আপনার নিকট সমস্ত দুর্ঘটনার বিবরণ শুনবেন, তারপরে আপনি বিদায় হবেন। বৃদ্ধা বলল, বাবা, আমি এবারে তা পারবো না। যেহেতু তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত হয়েছে এবং অনেক প্রোগ্রাম ক্ষতির সম্মুখীন হয়ে আছে, অতএব আমাকে এখনই গিয়ে সেগুলো পরিপূর্ণ করতে হবে। এখন তোমরা চলে যাও, আমি এবার শীঘ্রই তোমার পিতার সাথে সাক্ষাৎ করব। তখন লোকমান তনয় বলল, চাচা মিয়া, আপনি দয়া করে 3টি উষ্ট্রে বোঝাই মালামাল নিয়ে যান। বৃদ্ধা বললেন, ভাগটা তুমি করে দিলে, ওটা আমার উপর ন্যস্ত করা উচিত ছিল। তখন লোকমান তনয় বলল, হ্যাঁ চাচা মিয়া, এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। আপনি দয়া করে সমুদায় মালামাল নিয়ে যান। আপনি আমাকে এ সমস্ত মালামালের চেয়ে অনেক বেশি দামি জিনিস দিয়েছেন। বিশেষ করে এক সেরা সুন্দরী ও ধনাঢ্য রমণীকে আমার স্ত্রী রূপে লাভ করার সুযোগ করে দিয়েছেন, যার মূল্য পরিশোধ করা কোনো দিন আমার পক্ষে সম্ভব নয়। অতএব এখানে আনা যাবতীয় মালামালের প্রকৃত মালিক আপনি, অতএব এগুলো আপনাকেই নিতে হবে। বৃদ্ধা বললেন, হ্যাঁ বাবা, এবার তুমি ঠিক বলেছ, তবে 10টি উটের মধ্যে 5টি আমাকে দাও। লোকমান তনয় বললেন, আপনি যা বলেন তা গ্রহণ করাই আমার পিতার আদেশ, অতএব যে 5টি আপনার ইচ্ছা নিয়ে নিন। বৃদ্ধা বললেন, আমি উটের সারির শেষ দিকের 5টি নিয়ে নিলাম, তোমরা প্রথম দিকের 5টি নিয়ে নাও। লোকমান তনয় বলল, আলহামদুলিল্লাহ, তাই হোক। কথা বলে সে উটগুলোকে দুভাগে বিভক্ত করে দিল। অতএব বৃদ্ধাকে সালাম দিয়ে পথ চলতে আরম্ভ করলো। তখন বৃদ্ধা বললেন, একটু থামো। লোকমান তনয় বৃদ্ধের ডাকে থেমে গেল। তখন তিনি লোকমান তনয়ের স্ত্রীর কাছে গিয়ে বললেন, মা, আমি তোমাকে আমার ভাগের 5টি উট দান করে দিলাম, তুমি এগুলোর মালিক হিসাবে নিয়ে যাও। মহিলা বলল, চাচা মিয়া, আপনি একথা কি বলছেন? আমি এগুলো নিব না, উহা আপনাকেই নিতে হবে। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন। আপনার দেনা আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনাকে শুধু উট নয়, আমার বিশাল সম্পত্তির অর্ধেক আপনাকে আমি দান করে বলে অঙ্গীকার করেছি। আপনি দয়া করে আমার এই ক্ষুদ্র দান কবুল করে নিন। তখন বৃদ্ধা বললেন, মা, আমি সম্পদ দিয়ে কি করব? আমি মানুষ নই যে সম্পদ আমি ভোগ করব। তখন তারা স্বামী স্ত্রী অবাক হয়ে তার কাছে অনবত মস্তকে জিজ্ঞেস করলেন, চাচিমা, আপনি কে? বৃদ্ধা বললেন, আমি হাফেজ নামক এক ফেরেশতা। আমি নেককার বান্দাকে মহা বিপদের কবল থেকে রক্ষা করে থাকি, এটা আমার দায়িত্ব। আমি লোকমান তনয়ের হেফাজতের দায়িত্বে ছিলাম, তাই সফরে তাকে দুর্যোগ মোকাবেলায় আমি সাহায্য করেছি। আমি তোমাদের মঙ্গল করার জন্য এসেছি। এই বলে বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে গেলেন। লোকমান তনয় ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে বাড়িতে এসে পৌঁছালো। তখন তার পিতা তাকে ও তার স্ত্রীকে আদর করে ঘরে তুলে নিলেন। অতঃপর পুত্রের নিকট তার সফরের বিস্তারিত বিবরণ শুনে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করলেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবাই ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।